এই তো চলে যাচ্ছে। ওর কোন ছাপরি মাপরি আসছে। কি অবস্থা ব্রো? হোয়াট নিউজ হিয়ার? তো ভাই আমি তবে ঢাকা স্টেশনে হ্যান্ডশেক করি না। তুমি কি দেখা পাইছো? ভাই আপনার এটা কোন কথা হইলো? আপনার এটা কাণ্ডজ্ঞান। আপনার আসার কথা সকাল 7টা, এখন বাজে 4টা। এই ছেলে এখানে কিন্তু বেশি কথা বলছে, আমি কিন্তু এখান থেকে লিভ দেবো, আমি একটা কাজ শুরু করবো। ওর মিয়া এটা কোন ছাপরি মাপরি কি দিবা? কি হবে না? এই ছেলে এদিকে এসো। ও আপনি ডিরেক্টর অ্যাকচুয়ালি মানে ভুল হয়েছে, আমি শুনতে। আচ্ছা যাই হোক, আমরা শুটে যাই, তাড়াতাড়ি শুটে যাই, সময় অনেক শেষ হয়ে গেছে। আর এই খান চলে গেলে আমি কিন্তু ভাই উঠাতে পারবো না। এই জন্য তো বলেছি যে গ্রামীণ অশিক্ষিত বর্বর খ্যাত মূর্খদের একটু ধৈর্য শক্তি একটু কমই হয়। এটা তোমরা আস্তে আস্তে যে কথাটা বললা যে শুট, আরে কিসের শুট ভাইয়া? শুট করতে গেলে একটু প্রিপারেশনের ব্যাপার আছে। এই যে তোমরা যে আমি যে আসছি আপ্যায়ন করবা, আমাকে আদর আপ্যায়ন করবা, যে একটা চেয়ার দিলা না, হ্যাঁ বসতে বললাম, আমি যে 4টা বাজে এখন বিকাল ব্রেকফাস্ট করেছি কিনা এটা নিয়ে কোনো তোয়াক্কা নাই তোমাদের। মানে এই যে মূর্খ বর্বরদের মতো আচরণ। 4টা উনি নাকি এখন ব্রেকফাস্ট করে না, মূর্খ সুরকো। এটা আমার কালচার, এটা শহরে থাকি না, তোমরা তো গ্রামে থাকো, এই জন্য তোমরা কখন ব্রেকফাস্ট করতে হয় সঠিক সময়টুকু জানো না। কাণ্ডজ্ঞান নাই মিয়া, তুমি কাকে কোথায় আছিস? আমি এখান থেকে লিভ নেই, ব্রেকফাস্ট করে না। আমি চলে যাবো ভাইয়া। আমি চলে গেলে আর নেক্সট টাইম কিন্তু আমার মতো আর্টিস্ট খুঁজে পাবো না, কারণ আমাকে আমার শিডিউল কিন্তু অভাব নেই।